বাঙালি মেয়েরাই আছে আমাদের থেকে, যে অনেক পাপী মানুষ দুবাইতে আছে সেটা কিন্তু এই দেশে এসে আমি বুঝছি। অল্প বয়সী তরুণীদের মন ভোলানো কোমর দুলানি আর সাথে মদের আয়োজন। সন্ধ্যার আলো নামার সাথে সাথে লাল নীল আলোর নিচে এই রঙ্গলীলা শুরু হয় দুবাইয়ের ডান্স ক্লাব ও বারগুলোতে, চলতে থাকে গভীর রাত পর্যন্ত। আর এই রঙ্গলীলায় নিজেদেরকে বিলিয়ে দেন হাজার হাজার প্রবাসীরা। হাসি মুখে কোমর দুলিয়ে প্রবাসীদের আনন্দ দিলেও প্রত্যেকটা মেয়ের জীবনে রয়েছে এক ভয়ঙ্কর সত্য। কারণ আমি এই লাইনে কেন আসছি, আমার বাবা মারা গেছে, সে কবরে ঘুমাইছে, ঠিক আছে, আমি কি করতেছি সেটা আমি জানি, ঠিক আছে, তার কি আযাব হইতেছে না, আমি তার মেয়ে না। শুধু নেচে গিয়ে প্রবাসীদের খোরাক মেটানোর উপায় নেই, শেষে গিয়ে মেটাতে হয় তাদের শরীরের চাহিদাও। আমাদের এখানে নাচের শেষের পর বিভিন্ন গ্রাহকদের ইচ্ছায় হোটেলে পাঠানো হচ্ছে। অনেক সময় আমাদের মারধরও করা হয়। কেউ যেতে না চাইলে তাকে মদ খাইয়ে, নেশা জাতীয় খাবার খাইয়ে জোর করে পাঠানো হয়। তবে প্রবাসীদের আনন্দ দেওয়ার কাজে কোনো মেয়ে এই দুবাই শহরে আসেনি। আভিজাত্যের শহর দুবাইয়ে তারা এসেছিল 2 পয়সা ইনকাম করে নিজের পরিবারকে এবং নিজেকে একটু স্বাচ্ছন্দ্যে রাখতে। কিন্তু তারা কেউ কল্পনাও করতে পারেনি দুবাইয়ের চাকচিক্যের আড়ালে মোড়ানো রয়েছে এক ভয়ঙ্কর দুনিয়া, যে দুনিয়ায় পা রাখলে সেখান থেকে আর ফিরে আসা দুষ্কর। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যায় প্রত্যেকটা মেয়ের জীবন। তবে এসব মেয়েদের মনের কষ্ট জানতে দেওয়া হয় না কাউকে। অনেক মারধর করছে, নির্যাতন করছে, আমি মনে হয় বাঁচবো না। কারণ এখান থেকে কারোরই বের হওয়ার কোনো সুযোগ নেই, এমনকি কথাও বলতে দেওয়া হয় না কারো সাথে। সারা রাত প্রবাসীদের আনন্দ দেওয়ার পালা শেষ হলেই তাদেরকে নিয়ে আটকে রাখা হয়। অপেক্ষা করতে হয় পরের দিন সন্ধ্যা পর্যন্ত। আর পরের দিন সন্ধ্যায় আবারও শুরু হয় তাদের এই প্রবাসীদের আনন্দ দেওয়ার কাজ। তাই এসব মেয়েদের সাথে কথা বলতে তাদের মনের কষ্ট জানার একটাই উপায়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাত কাটানোর নামে একজনের সাথে কথা বলে জানা যায় তাদের দুর্বিষহ জীবনের চিত্র। আমাদের বলা হয়েছিল দুবাইয়ে 3 মাস ব্যাপী একটি নাচের অনুষ্ঠান হবে, এজন্য আমাদের সেখানে 3 মাস থাকতে হবে। 3 মাসে 1,50,000 টাকা দেওয়া হবে। এই তরুণী জানান কেউ ইচ্ছে করে এই লাইনে পা রাখে না। রঙিন গল্পের পসরা সাজিয়ে দালালরা তাদেরকে এই লাইনে নিয়ে আসে। এর পরের জীবনটা কাটে 4 দেয়ালের মাঝে। এই মেয়েগুলোর পরিবারের লোকজন জানে না তারা দুবাই এসে কি কাজ করে, কেননা তাদের এমন কাজের কথা জানলে পরিবারের কেউই তাদেরকে হয়তো আর মেনে নেবে না। বাঙালি প্রচুর, এটা বাংলাদেশের মানুষ শুনলে মারা যাবে, বুঝছেন, কারণ আমরা তো ফ্যামিলিকে জানাই না যে আমরা কোন জায়গায় চাকরি করি। ভুক্তভোগী এই মেয়েটি জানান তাদের জীবনে এতটাই কষ্টের যে এক রুম থেকে অন্য রুমে যাওয়ারও কোনো অনুমতি নেই তাদের। কারো রুমে যেতে হলে ওই ডান্স ক্লাবের প্রতিনিধিরাই তাদেরকে নিয়ে আসে এবং বাহিরে পাহারা দেয় যাতে পালিয়ে যেতে না পারে। দালালের চক্করে পড়ে লোভের বশবর্তী হয়ে কোনো মেয়ে যেন আর দুবাইতে পা না রাখে, এমনটাই দাবি এই তরুণীর।